গল্প দিদা এসে গেছে, চলে এসো সবাই। আমাদের জানুয়ারি মাসে বড় উৎসব বলতে মাঘ মাসে সরস্বতী পুজো, আর মাঘ মাসের 1 তারিখের আগে যে পৌষ মাসের শেষ দিন সেটাকে বলা হয় পৌষ সংক্রান্তি। আর মকর সংক্রান্তি বলে আমাদের সারা রাজ্যে, সারা দেশে এইখানে একটা উৎসব পালন হয়। কারণ কি জানো? কোনো কারণ জানো না? সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ তো কৃষিপ্রধান দেশ, মানে চাষবাস হয়। যেখানেই নতুন ফসল ফলে এই হেমন্ত মাসের শেষে, সেইখানেই এই মকর সংক্রান্তি হিসেবে পৌষ মাসের শেষ দিনটা পালন হয়। বলা হয় সূর্য ধনুরাশি থেকে তোমার মকর রাশিতে যাচ্ছে, এবং ভারতের বিভিন্ন জায়গায়, তেলেঙ্গানায়, পাঞ্জাবে, হিমাচলে, মহারাষ্ট্রে, ওড়িশায়, আসামে, পশ্চিমবঙ্গে, সব বিহারে, সব জায়গায় এটা পালন হয়। আমাদের পশ্চিমবঙ্গে এটাকে বলা হয় মকর সংক্রান্তি। এখানে পিঠে, পায়েস, পুলি, নতুন গুড়ের সব কিছু হয়। আর কর্ণাটকে হয় মকরা সংক্রামণা, হ্যাঁ। আর উত্তরাখণ্ডে হয় ঘুগঘুড্ডি। আর তোমার উড়িষ্যায় হয় মকর চৌলা। আর আমাদের ত্রিপুরা, এগুলি গুজরাটে হয়। গুজরাটে আবার একটা মজার জিনিস হয়, নতুন কিছু তো বানানো হয়, কিন্তু সেখানে হয় হচ্ছে ঘুড়ি ওড়ানো হয়। একটা অদ্ভুত ব্যাপার, মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানো হয়। আর পশ্চিমবঙ্গে, স্পেশালি আমাদের কলকাতায়, এটাকে বলা হয় পৌষ সংক্রান্তিতে বাড়িতে বাড়িতে পিঠে, পুলি, পায়েস রান্না করা হয়। ঠিক আছে, এইবার আমি যে গল্পটা বলবো সেই গল্পটা হচ্ছে 6 বন্ধুর গল্প। তারা যে ফ্ল্যাটটায় থাকে কলকাতা শহরে, ওদের প্রত্যেকের বাড়িতে কেউ কেউ আলপনা দিচ্ছে। কারুর ফ্ল্যাটের বাড়ির সামনে কেউ কেউ আলপনা দিচ্ছে, কেউ তোমার আমের পল্লব সাজাচ্ছে, কেউ বলছে তখন বন্ধুরা সব বিকেলে খেলতে নেমেছে। এবং প্রত্যেকেই 6 বন্ধুর বাড়িতে নেমন্তন্ন। উমা গিয়ে প্রত্যেকেই দেখছে কারুর বাড়িতে দিচ্ছে পিঠে, পাটিসাপটা, পায়েস, কারুর বাড়িতে দিচ্ছে এক ধরনের অন্য রকমের পিঠে, আরেক ধরনের দই চিড়ে দিচ্ছে একজনের বাড়িতে, কেউ বলছে এটা খিচুড়ি। এইরকম নানা জায়গায় হচ্ছে। তখন ওরা ওদের ফ্ল্যাটের তলায় 6 বন্ধু গাল হাত দিয়ে বসে বলল, তাহলে তো আমরা কেন সবাইকে আলাদা বলি? আমি বাঙালি, তুমি পাঞ্জাবি, তুমি গুজরাটি, তুমি অসমিয়া, এরম বলি কেন? কেন অসমে বাঙালিতে ঝগড়া হবে? কেন তেলেগু ভাষাটা আমরা শিখবো না? এইরকম যখন হচ্ছে, মহারাষ্ট্রিয়ান ভাষার মধ্যে একজন বলল, আমার মা বলেছে মহারাষ্ট্রিয়ান ভাষার সঙ্গে আর অসমের ভাষার সঙ্গে বাংলা ভাষার মিল আছে। তখন বললো, হ্যাঁ আছে তো, আমার দিদা বলেছে সে কিভাবে এসছে প্রাকৃত থেকে, আছে। তাহলে আমরা কেন গন্ডগোল করব? আজ থেকে আমাদের 6 জনের একটা টিম হলো। আমরা হচ্ছি ভারতের নাগরিক হব। আমাদের 6 জনের 5, 6। তখন কি বলল, 6 মারলে যেমন ক্রিকেট খেলায় বেশি ভালো হয়, সেরকম আমরা 6 জন। আমরা এখন হলো, আমরা পাশের বিল্ডিংয়ে যাব, সেখান থেকে আমরা দেখব কারা কারা থাকে, তাদের আমরা নিয়ে আসবো। তখন একটি ছেলে এলো, তার নাম রহমান। রহমান বলল, আমাকে নেবে না তোমরা? 7 জন হবে না? 7 ড্রপসের গল্প শোনোনি?
তখন একজন বললো, হ্যাঁ আমি ছাতারে পাখিদের গল্প শুনেছি মার কাছে, তারা 7 জন একসঙ্গে থাকে, তুমিও এসো। রহমানের বাড়িতে যখন আমরা ঈদে যাই, তাহলে রহমানও আমাদের পৌষ পার্বণে আসুক। তারপরে ওরা আনন্দ করে করে নাচতে লাগলো। কি আমাদের মজা! আমাদের দল হলো 7 ভাই চম্পা। কি নাম হলো আমাদের? 7 ভাই চম্পা। আমার গল্প এখানেই শেষ হলো।